আমাদের এখানে তো বাড়ির লোক কেউ নেই, কিন্তু বন্ধু বান্ধব যারা আছে তারা, মানে আমি যখন ব্লগ করি সাধারণত আমাদের 4 জনের নিয়ে কখনো ভিডিওটা তোলা সম্ভব হয় না। এখানকার যারা বন্ধু বান্ধব যাদেরকে পেয়েছি তারা সত্যি ভীষণ, মানে আমি ওদেরকে পেয়ে মানে আমি ভীষণ লাকি। এটাই নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। মেয়ের আবদার সসেজ খাবে। না, যদিও খুব একটা আমি পছন্দ করি না। এই আমেরিকান ব্রেকফাস্ট ওর বাবার আর মেয়ের ভারী পছন্দ। করেছি অমলেট, সসেজ, সাথে 2টো ব্রেড আর ক্যান্টালপ। ভারী মিষ্টি ফল, পেটও খুব ঠান্ডা করে। ওর বাবাকে আগেই খাবারটা দিয়ে দিচ্ছি, যাবে একটু বাজারে। ওই পাশে মিঠে এখনো ঘুম থেকে ওঠেনি, উঠলেই ওকে খাবার দিয়ে দেবো। কারণ খেয়ে দিয়ে আস্তে আস্তে করে রেডি হয়ে মিমোকে দুপুরে খাবার খাইয়ে আমরা বেরিয়ে পড়বো আমার মিমোর বন্ধুর অন্নপ্রাশনে। শুনে নিশ্চয়ই অবাক লাগছে, এই তো ছোট্ট ক্ষুদে মানুষটা, তার আবার বন্ধু। একদম ঠিক শুনেছেন, 2 সপ্তাহের পিঠোপিঠি। জানেন, মিমো হয়েছে 2 সপ্তাহ পর সুতনুকার ছেলে অন্বেষের জন্ম হয়। আজ তারই অন্নপ্রাশনে যাব। যদি বা অন্নপ্রাশন হয়ে গেছে, সেই অন্নপ্রাশনের উপলক্ষে আজ সকলে মিলে খাওয়া দাওয়া করবো একসাথে। ব্যাস 2 পেয়ারা চা নিয়ে দুজনে বসে পড়েছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে করে রেডি হয়ে নেব। মিমো তারপরে উঠবে, ওকে রেডি করে খাইয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তাই এখানে আর সময় নষ্ট করছি না, একেবারে রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। যাচ্ছি আমাদেরই একজন চেনা পরিচিত তার ছেলের অন্নপ্রাশনে। আর তার ছেলের বয়স আর মিমোর বয়স একদম পিঠোপিঠি, মানে দেখতে গেলে ওই 2 সপ্তাহের ফারাক। তো দুজন বন্ধুই হবে যদি আমরা এখানে সবসময় থাকি। তো অন্নপ্রাশন অ্যাকচুয়ালি ওদের সেম বয়স, তো অন্নপ্রাশন তো হয়ে গেছে। তো সেই উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হবে, যাব। আর চেষ্টা করবো আপনাকে দেখানোর, কারণ মাথার মধ্যে না এখন ঘুরঘুর করছে। মিমোকে খাওয়ানো হয়নি, লাঞ্চ করানো হয়নি, কারণ টাইমিংসটা তো একটা জায়গায় কোথাও বেরোলে একটা বাচ্চার জন্য টাইমিংসটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো যেরকম স্কেডিউলে চলে যে সকালবেলা ব্রেকফাস্ট করে একটা লং টাইম ঘুমোয়, তারপর হচ্ছে যে ওঠে, তারপর সে স্নান করে খায়। তো এই ব্যাপারটা তো একটু অন্যরকম হবে। তো এখন খাওয়াতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে, আর যেতে না প্রায় 45 থেকে 50 মিনিট, প্রায় 1 ঘন্টা। তো গেলে ওখানে দেরি করে পৌঁছবো, তো কি করবো বুঝতে পারছি না, কিন্তু খাবারটা আপাতত সাথে নিয়ে রাখছি, ওইখানে গিয়ে খাওয়াবো। তো সাদা তো অত আর হয় না, এই যেমন নেল পলিশ এইসব পরা হয় না, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে যেটুকু হয় এই শাড়িটার একটু পরে নিয়েছি, এই টুকটাক করে ফটো তুলবো, ব্যাস এইটুকুই অনেক। এইটুকু করতে পারছি অনেক, কারণ ছেলেটা ঘুমিয়ে আছে বলে। বেরিয়ে পড়বো, মোটামুটি সব কিছু নেওয়া আমাদের হয়ে গেছে। আর আজকে একটু ঠান্ডা বলেই না এরকম ড্রেস আমরা পরতে পারছি, নাহলে এবার গরমটা পড়ে গেলে বাইরে একটু সামার টাইপেরই অ্যাকচুয়ালি সবাই আমরা অ্যাটায়ারগুলো ফলো করি। আপনাদের দেখাবো, চলুন। আর এই যে আমার মিঠি রানীকে দেখো, মিঠি রানী মাঝে মাঝে হচ্ছে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও। কিছুতে এটা পরবে না বলে, আমি শাড়ি পরেছি, সেও শাড়ি পরবে। প্রিন্সেস লাগছে, প্রিন্সেস। হ্যাঁ, ঘাড়ে লাগছে, এখানে কুটকুট করছে, ওখানে কুটকুট করছে। ওর এখন প্রচুর জিনিস চলবে, কিন্তু তুই চল, এখন ভালো লাগছে, আর কিছু কুটকুট করছে না, তুই চল। তোর আংটিটা একটু দেখিয়ে দে, বাবা খুব সুন্দর। কোনটা ঘাড়ে লাগছে? হাতটা ভারী লাগছে বলে ঘাড়ে লাগছে? এতদিন তো পরে নিচ্ছিলি। চল, রেডি হয়ে গেছে, আমাদের ফটো তোলা হয়ে গেছে। আর এই যে আমার মা, ছেলে, আর পেছনে হচ্ছে আমার মিঠি পিঙ্ক কালারের জামা পরেছে। এই যে হাই করে দাও। মিমো আজকে তার অন্নপ্রাশনের ড্রেসটা পরেছে। ও মিঠি আমাকে দরজা বন্ধ করে দিচ্ছে। কি তাড়াহুড়ো করছি বাবা, প্রচুর চাপ। চলো সবাইকে বলে দাও হাই করো। আমাদের সাধারণত মে মাসে ভালো গরম পড়ে যায়, আর গরম পড়লে এইরকম তো অ্যাটলিস্ট এই ফুল হাতা এরকম ব্লাউজ এইসব পরতাম না। ওয়েদার চেক করেই পড়লাম, যাক একটু সুযোগ পেলাম। আর এবারে তো আমি ভাইয়ের বিয়ে আর মিমোর অন্নপ্রাশনের জন্য আমি সেরকম কিছুই শপিং করতে পারিনি। যেইটুকু বিয়ের জন্য করেছি আর অন্নপ্রাশনের জন্য, তাও যে খুব পারফেক্ট ভাবে করেছি, মনের মতো হয়েছে তাও নয়। নেহাত মিমোটা খুব ছোট ছিল, তো তাই আমি সেরকম ভাবে শপিং করতে পারিনি। ওই যা পেয়েছি তাই করেছি। তো আগের বারে মানে 2022-তে
এই বেল্ট না লাগালে আওয়াজ হয়েই যাবে। এবারে হচ্ছে যে মোটামুটি যা পেয়েছি 2022 যখন আমি দেশে গেছিলাম তখন অনেক শপিং করেছিলাম, ফ্রি হ্যান্ড ছিলাম। মিঠি তখন 3 বছর হয়ে গেছিল, বাড়িতে ছেড়ে দিয়ে ওকে আমি অনেক শপিং করেছি। আমি কলকাতায় যেতাম, আপনারা তো জানেন আমি কলকাতায় থাকি না, আর একটু ভালো শপিং টপিং করতে হলে একটু কলকাতার দিকে গেলে একটু ভালো মনের মতো অনেক জিনিস পাওয়া যায়। তো তখন আমি শপিং করেছিলাম, সেই জিনিস আমার এখন আস্তে আস্তে বেরোচ্ছে। যেমন এই ব্লাউজটা আমি প্রথম বের করলাম, এই ব্লাউজটা আমি প্রথম বের করলাম, আমি এতদিন পরিনি। তো যাই হোক, বাচ্চা বড় হলে মা বলেছে যে ওদেরকে মন দিয়ে মানুষ কর, সাজার বা এসব সময় ঠিক পাবি, ঠিক আবার হবে, কারণ ওরা তো সবসময় বাচ্চা থাকবে না, ওরা ঠিক একদিন বড় হয়ে যাবে। তো আমি ওদের সাথে ওই জন্য এই সময়টা আমি এনজয় করছি যে অ্যাটলিস্ট ওদের ছোটবেলাটা তো আমি আর সবসময় পরে ফিরে পাবো না, ওদের সাথে সময় কাটাই, ওদের সাথে এই জন্য এনজয় করি। কিন্তু বেরোতে বেরোতে সুপার লেট, যা হয় 2:30 বেজে গেছে যেতে, 3:15। কেন? ও আচ্ছা, চেঞ্জ করে দাও তাহলে। প্রায় 43 মিনিটসের মতো দেখাচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম। আমি যখন জেন্ডার রিভিল পার্টি করেছিলাম, সুতনুকাও তখন ওখানে এসেছিল। ও প্রেগনেন্ট ছিল, মানে বলতে পারেন আমাদের ডেলিভারি ডেটটা প্রায় পিঠোপিঠি ছিল। তাই প্রেগনেন্সির সময় দুজনে কথা বলে একে অপরে খোঁজ খবর নিতাম। এই যে মিঠি তার মিঠাই দিদি আর প্রিয়াংশী দিদিকে পেয়ে গেছে। খুব ভালোবাসে দিদিদের, জানেন। যখনই দেখবে ওরা দুজনে চলে আসে মিঠির কাছে, কেমন আছো মিঠি, চলো মিঠি, কত ভালো ভালো কথা। জাগে এইখানে যখনই আসি না, মিঠি তখন এই দিদিদের সাথেই ব্যস্ত হয়ে পড়ে। মোটামুটি সে তার সঙ্গটা খুঁজে নেয়, এটাই অনেক। প্রচুর ঘুম দিয়েছে দুজনে, হঠাৎ করে দেখছি সাইলেন্ট। কখন ঘুমিয়ে পড়েছিস? চল, নাকে আবার কাজলটা লেগে গেছিল। থাক, ওকে বেশি আর জ্বালিয়ে লাভ নেই, উনি থাকুক। আর চলে এসেছি, হ্যাঁ চলে এসেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু পরেই তুলতে হবে। ছিল যে এখানে এসে বড় কেউ নেই মাথার উপর, কিভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট সবকিছু, তারপর সব বন্ধু বান্ধবের সাহায্যে মোটামুটি এখন সবকিছু সামনে নিয়েছি। দারুণ হয়েছে, ভালো লাগছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে। নতুন নতুন সবাই বন্ধু, সবাই এত বেশি হেল্প করেছে, এত হেল্পিং, সবাই এত কোঅপারেট করেছে, ভীষণ ভালো। আমার ছেলের বয়স আর ওর ছেলের বয়স ছোট, হ্যাঁ 15 দিনের। 15 দিনেরই ছোট বড় বটে। সত্যি, কাছে থাকুক বা দূরে থাকুক, বাচ্চা দুটোকে আস্তে আস্তে আমরা নিজেরা চোখে বড় হতে দেখব। এই যে চলে এসেছি শুভ অন্নপ্রাশনের অনুষ্ঠানে ভেন্যুতে। ভারী সুন্দর লাগছে না সুতনুকাকে? লাগবে নাই বা কেন, ছেলের অন্নপ্রাশনে অনুষ্ঠান বলে কথা। দাঁড়ান, ওরা স্বামী স্ত্রী এখন অনেক ব্যস্ত, একটু সবকিছু মোটামুটি হয়ে যায়, শেষের দিকে ওদের দুজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই পাশে চলে এসেছি মিঠিকে আগে খাবার দিতে। এই যে সে বলেছে পিৎজা আর ডোনাটস খাবে, কি খেতে ভালোবাসে এগুলো, তাই জন্য আগে বললাম ওকে যা খাবার দিয়ে ওকে শান্ত করো, আমরা তারপর আস্তে আস্তে খাবার নেব। তবে এই পাশে খাবার নিতে গিয়ে দেখছি কোনটা ছেড়ে কোনটা খাই। ভেজিটেবল চপ, গোবি মাঞ্চুরিয়ান, চিকেন 65, স্যালাড, তারপর তো ওই পাশে মেন কোর্স আছেই। যাকে আস্তে আস্তে না হয় নেবো, আগে অ্যাপিটাইজারটা খেয়ে নিই। তবে মেন কোর্সে কি আছে সেটা না হয় এক ঝলকে বলে দিই। রয়েছে স্যালাড, ভেজ ফ্রাইড রাইস, প্লেন রাইস, বাটার নান, চানা মশালা, নবরত্ন কোরমা, এটা হচ্ছে পনির টিক্কা মশালা, তারপর রয়েছে শ্রিম মালাই কারি, আর এটা হচ্ছে মাটন কারি, সাথে চাটনি, গোলাপ জামুন। বাস, মনে হয় আপনারা শুনতে শুনতে হাঁপিয়ে গেছেন। হ্যাঁ একদম তাই, আমরাও খেতে খেতে হাঁপিয়ে যাব। কিন্তু আপাতত অ্যাপিটাইজার খেয়ে চলে এসেছি একটু ফটোশ্যুট করতে। কি বলুন তো, ফটো ভিডিও সবই থাকে, কিন্তু আমাদের 4 জনকে একটা ফ্রেমে আপনি কখনোই দেখতে পাবেন না। তাই একদম বলেছি ওর বাবাকে, তাড়াতাড়ি চলো একটু আদ্রু খেয়ে আগে একটা ফটো তুলে নিয়ে আসি। এই যে সাজগোজ করেছি, সবসময় কি তোলা হয়? এই যে দেখুন সবাই কি সুন্দর শাড়ি পরে আজকে সেজে এসেছে। স্বাভাবিক, ঘরের মধ্যে তো কাজকর্ম করতে করতে আমাদের দিন চলে যায়, এরকম সুন্দরভাবে সাজা হয় কোথায়? তাই যখন আমরা সবাই সাজি একটু মেকআপ টেকআপ করি, বাইরে এসে কিন্তু ফটো ভিডিও তুলতে আমরা কিন্তু কেউই ভুলি না। আজকে কিন্তু সবাইকে ভারী সুন্দর লাগছে। কি ভাগ্যে মে মাসে সুন্দর ওয়েদার পেয়ে গেছি, না হলে সচরাচর মে মাসে কিন্তু একটু গরম পড়ে যায়।
গরম পড়ে গেলে কি আর অত সেজে গুজে বাইরে বেশিক্ষণ থাকা যায়? ব্যাস টুকটাক ফটো তুলেই হয়তো ভেতরে ঢুকে যেতাম। এই ওয়েদারে ভারী ভালো লাগছে জানেন। সেই সুযোগে আমার মিমোরাজও সবার সাথে একটু আলাপ পরিচয় করে নিচ্ছে। ওই ধরছে, ওর জুয়েলারি গুলো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ দেখেছো, তুমি শুনছো আবার। অ্যাকচুয়ালি আমরা মানে আমি যখন ব্লগ করি সাধারণত আমাদের চারজনের নিয়ে কখনো ভিডিওটা তোলা সম্ভব হয় না। ব্যাকগ্রাউন্ডে সুরজিৎ দা আছে, সুরজিৎ দাই তুলে দিচ্ছে। তো এই একটা প্রোগ্রামে এসেছি, একটু সেরেছি বুঝেছি, এটাই একমাত্র হয়ে থাকে। কারণ একটা প্রোগ্রাম না থাকলে না সাজগোজও হয় না, আর বেরোনো হয় না, একটু মাইন্ড ফ্রিও হয় না। এত ভালো লাগছে। অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ি থেকে 45 মিনিটস মতো দূরত্ব। ভীষণ সুন্দর না গ্রিনারিটা, মানে ঢুকছি এত সুন্দর, তাই সবাই আমরা এখানে ফটোশুট করলাম। যাক মেমোরিজ, আমাদের চারজনের মেমোরি থেকে যাবে। না প্রচুর গদি, মানে মানে আমরা ঘাসকে কেটে দিই, তাহলে ঘাস এত উঁচু রেখেছে কেন? অন্য টাইপের ঘাস এটা। কত ধরনের ঘাস ব্যাপার হয় অত কিছু জানি না, কিন্তু হ্যাঁ এই যে পেছনে হচ্ছে যে ওরা ঘাস কাটছে এখনো। তবে আমার মনে হয় কমিউনিটিতে আমেরিকান বেশি, আমার কমিউনিটিতে যেমন একটু ইন্ডিয়ান আছে, আমেরিকান বেশি। বাট খুব খুব ভালো লাগছে। খেতে খেতে চলে এসেছি, কারণ আপনারা তো জানেন একটু সাজগোজ করলে মেয়েরা একটা ফটো তুলতে ভালোবাসে। এই ফটো তোলা হয়ে গেছে, আমার মিমোরাজাকে নিয়ে আর আমার মিঠি রানীকে নিয়ে ভিডিও করা হয়ে গেছে। থ্যাংক ইউ সুরজিৎ দা। দেখে দে ক্যামেরাম্যানকে একটু দেখে দে, কষ্ট করে। হ্যাঁ ক্যামেরাম্যানকে একটু দেখো। ক্যামেরাম্যান থ্যাংক ইউ। সত্যি যে পেছনে হচ্ছে যে কষ্ট করে তাকে একটু দেখাতে হয় মাঝে মধ্যে। থ্যাংক ইউ সুরজিৎ দা। আর ওইখানে ফটোশুট চলছে, এটা করেছি। দেখো দেখো মিমো ধরবে কেমন, মিমো ধরবে কিরকম করছে দেখো। হ্যাঁ শুধু ধরবে। কোথায় এসেছো আমার মিমো রাজা, কোথায় এসেছে? হ্যাঁ মিঠি খেলতে যাবে, তখন তাকে বলছে মামি তাড়াতাড়ি ফটোশুট ভিডিও শুট হয়ে গেছে, তাড়াতাড়ি করো চল। শতনুকা একটু জিজ্ঞেস করি, আমাদের ছেলের মা, আজকে ভীষণ সুন্দর লাগছে। ফার্স্ট অফ অল তুমি বলো আজকের এই এই কি বলবো স্বপ্নটা, হ্যাঁ অনেকেরই ইচ্ছে থাকে, আমিও পূরণ করেছি, তুমিও আজকে পূরণ করলে, কিরম লাগছে? খুবই ভালো লাগছে। আমি আমার হাজবেন্ড এবং আরো যারা ফ্রেন্ডস আছে আশেপাশে, তারা সবাই ভীষণভাবে কোঅপারেট করেছে। দুজনের পক্ষে একা এই বিষয়টা সামলানো সত্যি সম্ভব হতো না। তারপর আমার গেস্ট, আমার বন্ধু বান্ধব যারা সবাই এসেছে, সবাই ভীষণ কোঅপারেট করেছে। সবাইকে আলাদা করে মানে ফর্মালিটি করতে হয়নি, সবাই খুব এসে আমাদের খুব ভালোভাবে মানে অ্যাটেন্ড করেছে। আমি ভীষণ খুশি। তাই তো আস্তে আস্তে দেখবে এরাই বড় হয়ে যাবে, আর এই স্মৃতিটা তোমার রয়ে যাবে। একদম একদম। এই ফটোগুলোই দেখবো আজ থেকে 10 বছর বাদে। এখানে যখন থাকবো না হয়তো, তখন হয়তো দেখবো ওদের সাথে মানে এত ঘনিষ্ঠতা হয়েছিল, সবার সাথে এত মেলামেশা। তাই তো দেখো, কারণ মানুষ আজ এখানে কাল ওখানে, বলো না এখানে নাও থাকতে পারি, হয়তো অন্য কোথাও থাকলাম, হয়তো দেশেই চলে গেলাম। তো এই দিনগুলো ভীষণ ভাবে মিস করবো, ভালো লাগবে। এখানকার যারা বন্ধু বান্ধব যাদেরকে পেয়েছি তারা সত্যি ভীষণ, মানে আমি ওদেরকে পেয়ে মানে আমি ভীষণ লাকি। এটাই তো সাহায্যের হাত না বাড়ালে একটা প্রোগ্রাম কে ঠিক করে নামানোটা পসিবল নয়, বলো। একদম একদম। আর যেখানে মানে আমাদের বাড়ির বড় কেউ নেই, এখানে শুধু বন্ধু বান্ধবদের হেল্পেই সবকিছু হয়েছে। স্বাভাবিক, এখানে না মানে সাহায্যের হাত না বাড়ালে একটা প্রোগ্রামকে নামানো ভালো মতো সেটা পসিবল হয় না। সত্যি মানে এখানে না একটা প্রোগ্রাম নামানোটা ভীষণ কষ্ট হয়ে যায়। মানে বন্ধুত্বের হাত বা মানুষজনের হাত, সাহায্যের হাতটা না বাড়ালে না এখানে একটা প্রোগ্রাম নামানো ভীষণ কষ্টকর। এই যেমন দেখুন না, আমার ছেলের যে অন্নপ্রাশন করেছি, সেখানে তো আমি আমি অনেকজনের হেল্প পেয়েছি, মানে আমাকে এক্সট্রা কোনো কাজ করতে হয়নি। মা হিসেবে ছেলের অন্নপ্রাশনের জন্য রিচুয়ালসগুলো করেছি, যেমন ওই পুজোর সাজ সরঞ্জামের জন্য মানে ষষ্ঠী পুজোর জন্য বসা বা হচ্ছে গঙ্গা পুজো করা, এগুলো আমি করেছি। কিন্তু এর জন্য যে আগের যে কাজগুলো, যেগুলো কষ্টকর কাজগুলো থাকে, যেমন সাজ সরঞ্জামগুলোকে রেডি করা সব কিছু, বা ওখানে খাওয়া দাওয়ার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখা, এই যে এই জিনিসগুলো, এইগুলো তো করতে হয়নি। ওখানে তো কত লোক পাওয়া যায় আমাদের দেশে, তাই না? কিন্তু এইখানে সত্যি সেটা কষ্ট। তাই আমি সুতনুকাকে বললাম যে তুমিও তোমার মানে কি বলবো ফিলিংসটা শেয়ার করো, কারণ ওর কথাগুলো আপনাদেরকে শোনাতেও আমার ভালো লাগে। যতই হোক একটা কষ্ট করে একটা স্বপ্ন, ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সবাইকে খাওয়ানো হবে, সবাই সুষ্ঠুভাবে সেটাকে মানে আনন্দ করে সবাই বাড়ি ফিরবে, এটা তো
আমরা সবাই চাই। তাই সেই হিসেবে একটু সাজগোজ করা, সবাই মিলে একটু আনন্দ করা, এটাই। তাই তার মাঝে খাওয়া দাওয়া তো হবেই, কিন্তু একটু ফটো তোলা, ভিডিও তোলা এগুলো তো একটু দরকার হয়। তাই সুতনুকা এলো, এলাম তুমি চলো, তোমার সাথে একটু ফটো তুলে তুমিও কিছু বলো। যাকে এবার যাবো একটু ভেতরে, খাবো। খাওয়াটাই হয়নি, বাকি সব কিছু হয়ে গেছে। আর আমাকে কেরম লাগছে আপনারা প্লিজ জানাবেন। অনেকদিন পর এরকম সাজলাম। সাজতে তো খুব ভালো লাগে, কিন্তু আজকাল জানেন সব প্রোগ্রামে এখন শাড়ি পরতে পারি না। এই যখন পারি না কষ্ট হয়, চুড়িদার পরে চলে যাই। ওই জন্য মাঝে মধ্যে যখন শাড়ি টাড়ি পরি নিজেকে একটু দেখতেও ভালো লাগে। না হলে তো 24 ঘন্টা এই ঘরে কাজ করতে, মিমো রাজার এই সেবা করতে করতে আমার সারাদিন চলে যায়। কি করে সময় পাবো বলুন? যতক্ষণ না ওরা বড় হচ্ছে হাত পা এত তাড়াতাড়ি ছাড়া হবে না আমাদের। এই যে মিমোর এখন স্ট্রেঞ্জার ফিলিংস এসছে, সবার কোলে গেলে একবার করে সে কাঁদবেই কাঁদবে। সবাই তো একটু আদরও করতে চায় বলুন, কিছুতেই সে যাবে না। তবে হ্যাঁ, এই 2 মাসে যখন আমি দেশে নিয়ে গেছিলাম তখন কিন্তু সবার কোলে চলে গিয়েছিল, চিনতেই পারতো না, তো এত ছোট ছিল। বলতে পারেন একটু হাত পা ছাড়া হয়েছিলাম। কিন্তু এখানে এখন কিছু করার নেই, বাবু এখন বড় হয়েছে, চিনতে শিখেছে। বাবা মা ছাড়া যদি কারোর কোলে যায় সে একটু হলেও কাঁদবে, আবার তাকে নাচানো হলে ঠিকও হয়ে যায়। বহু কষ্টে হচ্ছে আমাদের বিহান কোলে এসছে। বাবা লে কাঁদতে নিচ্ছে না, কাঁদতে নেই। ও বাবার ছেলে আজকে ম্যাচিং হয়েছে, তোমারও খুব সুন্দর একটা ম্যাচিং হয়েছে। আর একজন হাত বাড়াচ্ছে, বাবা কাকে নিয়েছে? না না, হ্যাঁ ভালো লাগছে, তোমাদের সুন্দর একটা হয়েছে, একটা বেশ ম্যাচিং করেছে। আমারটাও তো ম্যাচিং। হ্যাঁ ওটাই তো বলছি, তোমাদের সুন্দর, খুব সুন্দর ম্যাচিং করেছো, খুব ভালো লাগছে। যা পাপার কোলে গিয়ে এবারে সে খুব খুশি। বাবার কোলে বেশি ভালো থাকে, বেশি ভালো লাগে। বাবার কোলটা একটু বড় তো, আমি তো ছোটখাটো ধরে পছন্দ না। ছেলের মায়ের তো একটু কথা নিয়েছি, তার ফিলিংসটা আপনারা সবাই শুনলেন, কিন্তু ছেলের বাবার সাথে এখনো পর্যন্ত কথাই হয়ে উঠলো না। এই কারণে একটা প্রোগ্রাম মানে তো সবাই ব্যস্ত থাকে, কিন্তু তার মধ্যে মানে অ্যাকচুয়ালি দাদা হচ্ছে সবকিছু গোছাচ্ছে, এখন অ্যারেঞ্জ করছে। তো আমি বললাম যে একটু কথা নিলাম না, একটু কথা নিলে ভালো হতো, যে কিরম লাগছে একটু। বিহান, যার অ্যাকচুয়ালি অন্নপ্রাশন উপলক্ষে আছে খাওয়া দাওয়া হলো, বিহান। তো বিহানের বাবার মুখে একটু শুনে নি। এত বড় যে কাজটা শেষ পর্যন্ত উতরে যাবে, এটা সবার হেল্প ছাড়া কিন্তু এটা কিছুতেই ছিল না। এটা সুতনুকাও তাই বললো। আমাদের এখানে তো বাড়ির লোক কেউ নেই, কিন্তু বন্ধু বান্ধব যারা আছে তারা বাড়ির লোকের মতো। ভীষণ লাকি, আমি সেটা মানে এর আগেও বলেছি। আর সবথেকে এইটা করে আমি নিশ্চিন্ত, অনেকটা নিশ্চিন্ত। এটা সবারই হয় জানো তো প্রোগ্রামটা। বড় কথা যে বিদেশে আছি তো, এখানে তো দেশ থেকে এত দূরে, সেই জন্য একটা মানে সবটা নিজেদের টেনশন কাজ করে, সবকিছু ঠিকঠাক হলো না, এখানে কিরকম। যাই হোক, সবচেয়ে ভালোভাবে গেছে, মিটে, এটাই বড় কথা। এটাই। আর সত্যি আমি তোমাদের বলছি যে প্রোগ্রাম তোমরা খুব সুন্দর করেছো, সময় মতো ছোট বাচ্চাটাকে নিয়ে যে প্রোগ্রামটাকে নামাতে পেরেছো। কারণ সব থেকে ফিল আমি আর অনিন্দই করবো, কারণ সেম এজ দুজনের, আমরা জানি কি কষ্টটা। ওর খিদে পেয়ে যাচ্ছে, ওর ঘুম পেয়ে যাচ্ছে, নাহলে পটির মধ্যে দিয়ে তো মানে একটু শুনলে না, এটা সত্যিকার। আমি দেশ থেকে আসছি তো, যখন আসছি তখন আমার রিলেটিভস এর দিদিরা একটাই কথা বলছে, তুই পারবি, বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিস, পারবি, এ তো প্রচুর কাজ। মানে একমাত্র তারা জানে যে কি কষ্টটা হয়, সেইখানে তোমরা করেছো। আমাদেরও তো মানে যারা ফোন করে যাবে, তোরা কি করে সামলাচ্ছিস শুরু থেকে, মানে ডে 1 থেকে তো বাচ্চাকে যখন হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসছি তখন জানি না বাচ্চাকে কিভাবে কোলে নিতে হয়, জানি না একটা বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, জানি না কিভাবে ওকে খাওয়াবো, ডাইপার চেঞ্জ, সবটাই পুরোপুরি একদম মানে অজানা। যেখানে বাড়ির লোকেদের প্রচুর হেল্পের দরকার হয়, সেখানে মানে কিছুই পাইনি আমরা, এখানে সবটাই খুবই কষ্ট, সব নিজেরা করেছো। তাই তো, বিহান খুব ভালো ছেলে আমাদের, কিন্তু পুরো এন্টার প্রোগ্রামটা খুব ভালো করেছো, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, আমরা খুব আনন্দ করেছি। আর সব থেকে তোমাদের একসাথে একটা ফ্রেমে খুব ভালো লাগছে আজকে দেখতে। এর থেকে বড় কি হয়? কিন্তু তোমরা দেশে যাবে আবার, তখন সবার সাথে দেখা করতে পারবে, ও একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু রিলিফ পাবে। কেন বলো তো, আমি ছোট বেবিকে নিয়ে গেছি, ভালো কাটিয়েছি, কিন্তু একটু কষ্ট আর ভয়টাও ছিল। ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা স্ট্রাগল। হ্যাঁ, বেলুনগুলো নিয়ে বাচ্চাগুলো বেশ আনন্দ করছে। মিটি, আজকে কি কম ভালো লেগেছে একটু বাংলায় বলো, কি করেছো আজকে? হ্যাঁ, আর খাবার আমার ভালো লেগেছে, আর প্রিয়াঙ্কি আমি দিয়েছি, জোরে বলো। আর প্রিয়াঙ্কি আমি মিঠাই দিয়েছি, আর খেলেছি, আর ভালো খেয়ে নিয়েছি, ভালো লেগেছে। আর কিছু বলো। তারপরে বেলুন আছে, আমি খেলতে পারছি, তারপরে এই যে স্ন্যাক্স গুলো বেশি আছে, আর খাই নেবে গাড়িতে খাবো। আচ্ছা চলো, এবারে খুব সুন্দর হয়েছে, চলো। কি তুমি আমি এখানে বসো, আমি নোংরা বলো। তুমি আমি তুমি এখানে বলো,
তারপর ভাই এখানে বসে তারপর ইজিলি হবে না যে ভাইকে ওরকম করে কি করে হবে? ওরকম বসলে ভাইয়ের স্ট্রলার রাখা যাবে না পেছনটায়। এইটা রাখতে হবে না, এইটা রাখতে হবে না। ঠিক আছে চলো, একজনকে খাওয়ানো হয়ে গেছে। কি গো চলো সামনে দিয়ে আসো। চল মিঠি চল। মিমোকে সব রেডি, এবার জামা টামা গুলো ছাড়িয়ে দিলাম, এগুলো সব ঢুকিয়ে দেবো। আর ব্যাস ও একটু ঠিক থাকলে আমাদেরও ভালো লাগে। সঙ্গ তো অনেক দা দেয়। হ্যাঁ মিমো, মিমো অনেকটা সঙ্গ দিয়ে দিয়েছে শোনা। হ্যাঁ শোনা। ও মিঠি চলো চলো চলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো ভালো কমেন্ট করেন, সত্যি বলছি সেগুলো পড়েও যেন মনে হয় কোথাও না কোথাও ব্লগ করাটা সার্থক, কারণ ওইটা আমার কাছে অনেক বড় উপহার মনে হয়। এরকমভাবেই আমাদেরকে ভালোবেসে যাবেন, এরকমভাবেই কমেন্ট করে যাবেন। নিজেদের খেয়াল রাখবেন। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ও অতি অবশ্যই কিন্তু জানাবেন আমাদের অন্বেষবাবু আর আমাদের মিমো রাজা, এই দুজনের বন্ধুত্বটা কেমন হবে। যাকে ওরা আস্তে আস্তে করে বড় হোক, অনেক আশীর্বাদ রইল। আজকের ব্লগটা এখানে শেষ করি। নিজেদের খেয়াল নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই যে সিনারি দেখতে দেখতে চললাম এবার ঘরের দিকে। ভালো লাগলো জানেন, একটু খাওয়া দাওয়া করলাম, সবার সাথে কথা বললাম, একটু গল্প করলাম, 2-4টে ফটো তুললাম, ব্যাস এটাই মনের আনন্দ। চলে এসেছি ঘরে। এই সময়টা সুপার টায়ার্ড লাগে। কেন টায়ার্ড লাগে ঠিক বুঝতে পারি না, কিন্তু খুব টায়ার্ড লাগে। তো যেন মনে হচ্ছে যেন ম্যারাথনের রেস দৌড়ে এসেছি, এরকম মনে হয়। কিছুই করিনি ভাবুন, অথচ শুধু রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। কি ল্যাদ লাগে, যেন মনে হয় ঘুমিয়ে পড়ি। কিন্তু এখন ঘড়ি কাটা কত, প্রায় 7:30 এরকম হয়ে গেছে। আর এখন আর কি ঘুমবো, অফ টাইমে ঘুম। মিমো ঘুমিয়ে পড়েছে, মিটি ঘুমিয়ে পড়েছে, ওদের এক রাউন্ড করে ঘুম হয়ে গেছে। ওই যে আমার মিমো রাজা কই হাসছে পিছন থেকে, দেখতে পাচ্ছেন হাসছে। কি কি ঘুম হয়ে গেছে। এই যে আমার মিমো রাজা ঘুম হয়ে গেছে না, না ভালো সার্ভিস দিয়েছে মোটামুটি। একটু মর্নিংটা মাঝখানে দাঁড়িয়েছিল, একটু মাছ কিনলো আর দিয়ে সোজা ঘরে চলে এলাম। তো ভাবলাম একটু চাটা খাই, চাটা খেলে যদি একটু ঠিক লাগে ওই জন্য। আর মানে সপ্তাহে না প্রতিদিন এত পাগলের মতো আমরা দৌড়ই, তো এই শনিবার রবিবারটা মনে হয় যেন শুধু শুয়েই থাকি, কিন্তু শোয়া তো হয় না। ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে ঘুম টুম উড়ে যায়। আমি আবার কানাদুরগুলো খুলে দিয়েছি একদম, মানে ঘুম পাচ্ছিল, ঘুমোইনি গাড়িতে। মোবাইলটা দেখতে দেখতে একটু ইউটিউব, ফেসবুক এইসব দেখতে দেখতে চলে। ঠিক আছে যাক, একটু ড্রেস ফ্রেস চা খাবো, চা বসাবো।